সকাল বান্দরবান ৬ দিনের একটি পরিকল্পনা নিয়ে আমরা চলে এসেছি বান্দরবানে। চাঁদের গাড়ি রেডি করা আছে। পাহাড়ের পেখম খোলা মুগ্ধতা দেখতে দেখতে সে গাড়ি করে আমরা এখন থানচিতে। সাঙ্গু ব্রিজের ওপর থেকে চারপাশের ভিউ ও ভ্যালি দেখে মনটা জুড়িয়ে গেল। অনেকটা বদলে গেছে থানচি। সারাদিন এখানে থাকবো, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করব। সন্ধ্যায় চাঁদের গাড়ি করে রওনা দিব বাকলাই পাড়ার উদ্দেশ্যে। যদিও পুরো রাস্তা চাঁদের গাড়ি করে যাওয়া যাবে না, আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট হেঁটে বাকলাই পাড়াতে যেতে হবে। স্থানীয় প্রশাসন আগত পর্যটকদের জন্য সাঙ্গু নদীতে সহজে নামতে এই সিঁড়ি করে দিয়েছে। শুধু তাই নয়, তারা পর্যটকদের জন্য বসার ঘর, গোলঘর, তথ্য সেবা ঘর করে দিয়েছে। সাঙ্গুর নয়নাভিরাম সৌন্দর্য, স্থানীয় মানুষের কোলাহলের ভিড়ে, পাহাড়ের ভাঁজে ভাঁজে সময় বয়ে গিয়ে কখন যে সন্ধ্যা নেমে এলো তার টেরই পাইনি। গাড়ি চলে এসেছে, বিদায় থানচি। বাকলাই পাড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিয়েছি। গাইড আমাদেরকে বলে দিয়েছে আমরা যেন খুব নিঃশব্দে যাই, কারণ পাশ ঘেঁষেই আর্মি ক্যাম্প আছে। যেহেতু প্রশাসনিকভাবে এই রাস্তাটি বন্ধ, আমরা লুকিয়ে অতিক্রম করছি, তাই খুব সতর্কতা অবলম্বন করে আমরা এগুচ্ছি। দিদি চা দিয়েন। দিদি আপনাদের এখানে কেমন আসে টুরিস্ট? কম না? বাকলাই পাড়ার যুবকেরা আজ শিয়ালের বারবিকিউর আয়োজন করেছে। ওরা পশুটির চামড়ার ওপর প্রয়োজনীয় মশলা মাখিয়ে তৈরি করছে এ বারবিকিউ খাবার। শুভ সকাল বাকলাই পাড়া। গতকাল রাত আমরা থানচি থেকে রওনা দিয়ে বিভিন্নভাবে অনেক বাধা, অনেক পথ অতিক্রম করে আমরা এখানে এসেছি। রাতে আমরা এসে কিছুটা পথ ট্রেকিং করে এই পাহাড়টাতে আমরা উঠেছিলাম। বিশাল বড় সমতল সারফেসের এই পাড়াটি। আমি দুই পাশে বাড়ি, মাঝখানে বিশাল জায়গা আছে। পাড়াটি একটু দেখতে দেখতে যাব সামনের দিকে। আমি চারপাশটা একটু দেখাচ্ছি। পাহাড়ি পাড়ার ঐতিহ্য হচ্ছে পাহাড়ে শূকর থাকবেই। শূকরের সাথে দেখা যায় এখানে গরু, ছাগল, অন্যান্য প্রাণীও থাকে। প্রায় প্রতিটি ঘরেই হচ্ছে গৃহপালিত জন্তু রয়েছে। ইতিমধ্যে সকালের নাস্তা আমরা করে নিয়েছি। আমাদের টিমমেটরা সবাই ব্যাগ গুছিয়ে নিয়েছে, গাইড রেডি আছে। আমরা কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করব। তার আগে হচ্ছে এই পাড়াটি একটু হচ্ছে সবার সামনে দেখানোর জন্য একটু আর কি চেষ্টা। এই তো হচ্ছে পাড়ার চার্চটি আপাতত এখন বন্ধ আছে। এই যে গয়াল দেখা যাচ্ছে এখানে। খুব সুন্দর বাড়ি, প্রতিটি বাড়িতেই হচ্ছে দেখা যায় গাছগাছালি। এখানে হচ্ছে বাগান বিলাস দেখা যাচ্ছে, নয়নতারা আছে। এখানে হচ্ছে দোকানে গতকাল রাতে আমরা চা খেয়েছিলাম এবং অন্যান্য নাস্তা করেছিলাম। ওই পাড়ার সবচেয়ে সুন্দর বাড়ি হচ্ছে এই বাড়িটি। সাস্টেইনেবল আর্কিটেকচার যাকে বলে, খুব সুন্দরভাবে করা হয়েছে বাড়িটি। জবা ফুল দেখা যাচ্ছে ওখানে। আমাদের টিমের কিছু অংশ। এই তো ওরা ওকে, এই হচ্ছে অবস্থা। এই কি খবর টাটকু? ভালো। এই ঘরটিতে গতকাল আমরা ছিলাম। যার রেফারেন্স আমরা এসেছি, লোকটাকে যদি রিভিউ দিতে চাই, লোকটি খুবই ভণ্ড শ্রেণীর লোক। আমরা খুব ভালো একটি লোকের মাঝে পড়িনি। এই সামনে দিয়ে রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাব।
বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে হাঁটা দিয়েছি। বাকলাই পাড়া থেকে বাকলাই ঝর্ণাতে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। পাহাড়িরা আসলে বলতে পারে না যে কত মাইল দূরে, তারা মাইলটাকে কাউন্ট করে সময় দিয়ে। বিশাল সাইজের একটা গাছ আছে। শুধু বাকলাই পাড়া নয়, যত দুর্গম পথ হোক, যদি ঝর্ণায় পানি থাকে, পাহাড়ের সব পাড়াতেই এখন 24 ঘন্টা পানির সরবরাহ থাকে। পাহাড়ি এই পথে যে পাইপ দেখা যাচ্ছে, আশেপাশের কিংবা কয়েক মাইল দূরে হোক, সেই ঝর্ণার সাথে সংযোগ স্থাপন করে পানি চলে যাচ্ছে বাকলাই পাড়ায়। এই পদ্ধতিটা পাহাড়ির সব পাড়ার আদিবাসীরা অবলম্বন করে থাকেন। অনেকটা পথ হেঁটে ফেলেছি বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে। আমরা আজ বাকলাই ঝর্ণা ভ্রমণ করে রওনা হব থাইখোয়াং পাড়ায়। বাকলাই ঝর্ণা থেকে থাইখোয়াং পাড়া প্রায় 3.5 থেকে 4 ঘন্টার পথ। রাতে আমরা থাইখোয়াং পাড়ায় থাকব। এই পথে শুধু মানুষ নয়, পশুও চলাচল করে। বৃষ্টির জমে থাকা পানিতে গয়াল এর পায়ের ছাপ দেখা যাচ্ছে। যতই সামনে এগোচ্ছি, ততই সবুজ আর নীলের প্রগাঢ়তা বাড়ছে। এখানে মুগ্ধতার কোনো শেষ নেই, সৌন্দর্যের কোনো শেষ নেই। সম্ভবত কোনো একটা কারণে ধস নেমেছিল এই পথটাতে। রাস্তাটা এবড়ো থেবড়ো হয়ে আছে। একটু 19-20 হলেই কতশো ফুট যে নিচে পড়তে হবে তার ইয়াত্তা নেই। মনের কথা রাখবো মনে, বলবো না তা কারো শোনে। মনের কথা রাখবো মনে, বলবো না তা কারো শোনে। দিন শোধিব কত দিনে, দিন শোধিব কত দিনে। মনে সদয় সেই চিন্তা, যার ভাবে মুড়েছি মাথা। এক পাহাড়ের পাশ থেকে অন্য পাহাড়ের ভিউটা গাছের ঝোপঝাপ ফাঁক দিয়ে খুবই সুন্দর। এই পাহাড়টাতে যথেষ্ট ঝিঝি পোকার শব্দ আছে। অ্যাম্বুলেন্স ঝিঝিটার ডাকটা শুনতে পাচ্ছি না, মারাত্মক শব্দ করে অ্যাম্বুলেন্স ঝিঝিটা। সৌন্দর্য ক্লান্তিকে বধ করে দেয়। পাহাড়ে না হাঁটলে, না এলে এটা কোনোভাবেই উপলব্ধি করা যায় না। এখানে আলো ছায়া, মেঘের যে খেলা, তার যে নান্দনিকতা, তার যে সৌন্দর্য না এলে টের পাওয়া যায় না। পাহাড়ে এভাবে আমরা একে অন্যের দূরত্ব জানান দিয়ে থাকি। পথে দেখা হয়ে গেল লাল কাঁকড়ার সাথে। ও ভাই লাল কাঁকড়া, কোথায় যে তোমার আখড়া? পথ কি গিয়েছো ভুলে, নাকি জিরিয়ে নিলে? নীল আকাশে বাসা বুনছে মাকড়সা। এই অনিন্দ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি ঝর্ণার রানীর কাছে। বাকলাই ঝর্ণাকে বলা হয় উচ্চতার রানী। হে রানী, তোমার নৈসর্গিক সৌন্দর্যে তেষ্টা মিটাতে আমরা আসছি। আমাদের পথের মধ্যে পড়ার কথা ছিল না। প্রতিটা পথেই এরকম আলাদা আলাদা কিছু সৌন্দর্য দাঁড়িয়ে থাকে। এগুলো হচ্ছে টোটালি বোনাস। সামনের থেকে আরো বড় সৌন্দর্য অপেক্ষা করছে। বোনাস সৌন্দর্য দেখি মনটা পুরো আনন্দে হচ্ছে, রই রই কই 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 করছে। প্রায় 2 ঘন্টারও অধিক সময় পথ হেঁটে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা চলে এসেছিলাম জুমঘরে। জুমঘরে ব্যাগ রেখে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হেঁটে চলেছি ঝর্ণার পথে। পেছন ফিরে দেখি দূরের জুমঘর থেকে কিছু শিশুরা আমাদেরকে কাপড় উঁচিয়ে নিতম্ব দেখাচ্ছে। জানি না এই বিশ্রী স্বভাবটি ওরা কোথা থেকে শিখলো। যাই হোক, এবার পাহাড়ে ফসল ভালো হয়েছে। জুম চাষিরা
খুব ব্যস্ত সময় পার করছে। সুখের কথা বোঝে সুখী, দুঃখের কথা বোঝে দুঃখী, পাগল বিনে পাগল কি, পাগল বিনে পাগলে কি, জানে সেই মনের কথা, যার ভাবে মুড়েছি মাথা। পথ চলার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে দেখতে পাবেন এইরকম অজস্র মাকড়সার বাসা। গাইড আমাকে বলছিল এই ভ্যালি পয়েন্ট থেকে চিম্বুক, কিওকারডাং, তাজিংডাং দেখা যায়। এই কথা আবার আমি আমার সহযাত্রীদের শোনাচ্ছিলাম। গাইডদের সব কথা বিশ্বাস করতে নেই, তারা অনেক সময় ভুল ইনফরমেশন দিয়ে থাকেন। দিতেও পারে। মনোমুগ্ধকর এত উপরে উঠে আসার পরে এই দৃশ্য দেখে আর ক্লান্তির কথাগুলো মনে থাকে না। কি অপরূপ সৌন্দর্য! এর নিঃশ্বাস নেবার পর শরীরে যত দীর্ঘশ্বাস, যত রোগ, ব্যর্থতা, খারাপ লাগা সব দূরে সরে যায়। মুক্ত হয়ে যাই আমি। অপূর্ব এই বাংলাদেশ। যাক, অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। জুমঘরের অন্য আরেক নাম হলো মাচাংঘর। জোকের উপদ্রবের কারণে আমরা এই মাচাংঘরে আশ্রয় হিসাবে থেমেছি। আমরা চেক করে নিলাম, আপাতত হচ্ছে আমি নিরাপদে আছি। এই অবধি পর্যন্ত জোক আমাকে আক্রমণ করেনি, তবে পুলংকে আক্রমণ করেছে। আমি হচ্ছে ওষুধ হিসাবে নিয়ে এসেছি, এই যে দেখাই স্প্রাইটের বোতলে সাদা দেখা যাচ্ছে, এখানে লবণ, পানি দিয়েছি। জোক ধরলে একটু ঢেলে দিলে জোকটা না না না, এটা কিছু না, এটা কিছু না ভাই, শিওর। খুবই খাড়া এবং পিচ্ছিল, পাহাড়ের কোল ঘেঁষা এই রাস্তা। অন্য পাশে নয়নাভিরাম ভ্যালি। এখানে সুন্দর আর বিপদ পাশাপাশি অবস্থান করে। বিপজ্জনক এই রাস্তায় পাহাড়িরা আমাদের জন্য রেলিংয়ের ব্যবস্থা করে রেখেছে। এর থেকে বড় কোনো আপ্যায়ন এই পরিবেশে অন্তত আমাদের জন্য হতে পারে না। স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা এত বড় বাঁশের রেলিং এর আগে আর আমার চোখে পড়েনি। রাস্তাটি স্যাঁতসেঁতে হওয়ায় জোকের জন্য খুবই স্বাস্থ্যকর বাসস্থান। হাত মাটিতে লাগাতেও ভয় করে যদি হাতে জোক লেগে যায়। সব মিলিয়ে এই পথটা আশ্চর্যজনক। পাথর পাহাড়ে জন্ম নেওয়া ছোট ছোট নাম না জানা ঘাসফুল, বাকল ওঠা পাহাড় পৃষ্ঠ, বাঁশপাতার মতো নলখাগড়া, সেই থেকে জোকের ভয় খুবই নগণ্য। কোনো এক সময় ধস নেমেছিল এখানে, চলে গেছে ধস, রেখে গেছে স্মৃতি। বাকলাই ঝর্ণার পথের বাঁকে বাঁকে দেখা মিলে পোস্টারিক নেচার ভিউ আর প্রাকৃতিক ক্যানভাসের। অর্কিড, আই ডোন্ট নো দিস অর্কিড নাকি অন্য কিছু, কিন্তু অর্কিডের মতোই লাগছে। পাহাড়ে আমাদের জানা মতে 100 প্রজাতির উপরে অর্কিড পাওয়া যায় বাংলাদেশের পাহাড়ে। সিলেট থেকে আমরা অর্কিড নিয়ে আসছি। এবার ট্রেকিংয়ে মিসেস শাহরিয়ার নিয়ে এসেছেন মজার এক রেসিপি। শুকনা মরিচের মশলার সাথে আমলকি, দুর্দান্ত এক স্বাদ, অস্থির তৃপ্তিদায়ক খাবার যা সশব্দে টিমের সবাই খেয়েছে। আমি দিয়ে হচ্ছে রাস্তা খুবই জঙ্গল, আমাদের গাইড রাস্তা পরিষ্কার করছে আর আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই কলাগুলি ওরা হচ্ছে নিয়ে যায়, পরে আমরা কিনে খাই। এই মেজর, এই রাস্তাটা কিন্তু মাত্র বানাইলো, জঙ্গল ছিল। কলা, আরে গাছটা ভেঙে গেছে। মনের
থেকে আসতেছে মনে হইতেছে ভাই। যার ভাবে মুড়েছি মাথা, যার ভাবে মুড়েছি মাথা। অবশেষে দেখতে পেলাম সুন্দরীর মুখখানা। এখন যতই সামনে আগাবো ততই কাছ থেকে পাবো বাকলাই ঝর্ণাকে। বাকলাই ঝর্ণার নামকরণটা একেবারে সার্থক, কারণ ঝর্ণার যে পাথুরে পৃষ্ঠটা দেখতে পাচ্ছি, এটা দেখতে বাকল ওঠা অমসৃণ কোনো বস্তুর মতো। আর এই ঝর্ণার নিচে গোসল করা কিংবা হাঁটাহাঁটি করা খুব বিপজ্জনক, কারণ একটু পরপর এখানে পাহাড় থেকে বাকলের মতো খসে পড়ছে পাথর। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাইব, এই মুহূর্তে এবং আজ বাকলাই ঝর্ণাতে শুধু আমরা, আর কোনো টিম নেই। সত্যি বলতে এই প্রথম কোনো ঝর্ণা আমি উপভোগ করছি যেখানে আমরা ছাড়া আর কেউ নেই। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা এই দেশের দামি এবং অকল্পনীয় ব্যাপার। সিনেমা শুরু হয়ে গেছে, চায়ের আয়োজন হবে। নায়ক গেছে কেতলি নিয়ে বাকলাই ঝর্ণার জল আনতে। বন্ধুর পিচ্ছিল পথ, নায়িকা এগিয়ে এলো বাঁশ নিয়ে সাহায্য করতে, কিন্তু নায়ক 5 আঙ্গুল দেখিয়ে তা প্রত্যাখ্যান করলো। কিরে ভাই, জ্বলিস না কেন আগুন? যতই বাতাস যতই বাষ্প হোক, তোকে যে ভাই জ্বলতেই হবে। বেয়ার গ্রিলস বাকলাই ঝর্ণায় চা খেতে আসেনি। বেয়ার গ্রিলস বাকলাই ঝর্ণায় চা খেতে আসেনি। আমাদের অনেক পুরনো ব্রত, দেশের সব থেকে উঁচু ঝর্ণার জলে চা খাবো এবং ঝর্ণার পাশে বসে। ধন্যবাদ শাহরিয়ার ফ্যামিলিকে, তারা দুধ, চিনি, চা, কফি ও নানান মশলার নির্যাস দিয়ে আমাদের আনন্দ ভ্রমণ বাড়িয়েছে দ্বিগুণ। চেতা যার ভাবে মুড়েছি মাথা, যার ভাবে মুড়েছি মাথা, যে জানে আমি জানি, আর কে জানে। আমরা কিছুক্ষণের মধ্যেই বাকলাই ঝর্ণা থেকে ফিরে যাব জুম ঘরে, যেখানে আমরা ব্যাগ রেখে এসেছিলাম। জুম ঘরে ফিরে লাঞ্চ রান্না হবে, খেয়ে রওনা হব থাইখোয়াং পাড়ায়। থাইখোয়াং পাড়া থেকে ডাবল ফলস। দেখা হচ্ছে পরের পর্বে। বিদায়। বেয়ার গ্রিলস বাকলাই ঝর্ণায় চা খেতে আসেনি পর্ব থেকে।